আজকে রাতে আমাদের কুষ্টিয়ার বাস 10:30-এ। ও ম্যান, টু গুড। ঢাকার ফুচকার সাথে এই ফুচকার কোনো মিলই নাই। টকটা অনেক টক। লেটস সি পানির নিচে কি আছে। পিপির অবস্থা, আর ওখানে পাখির খাবার দেওয়া আছে। সো পাখি এখানে আসে, পিপি এখানে দেখে আর এভাবে বসে থাকে। পিপিকে আমরা এখন নিয়ে যাব। আমরা আজকে রাতে কুষ্টিয়া যাচ্ছি। সো একটা আপুর বাসায় ওকে রেখে যাবো। এর আগে কুষ্টিয়াতে নিয়ে যাই, খুব অসুস্থ হয়ে গেছিলো। জার্নি করা ওদেরকে নিয়ে সমস্যা খুব। সো এখন আমরা ওই আপুকে দিতে যাচ্ছি। বাইরে আসবা? আমরা এখন যাচ্ছি খিলগাঁয়ে ওকে দিতে। আর খিলগাঁয়ে কি খাওয়া যায় দেখি। আজকে ক্যামেরা নিয়ে বের হই নাই, গোপ্রোটা নিয়ে জাস্ট বের হয়েছি গোপ্রোর ফুটেজ কিরকম আসে দেখার জন্য। টাটা পিপি, অনেকদিন পর বিএফসিতে। ওকে, আমরা হচ্ছে এখানে এসেছি 2টা রাইস, 2 পিস চিকেন, লেগ অ্যান্ড থাই, আর কোলস্লো, স্প্রাইট অ্যান্ড ওয়াটার। সুইটকর্ন নাই, সুইটকর্নটা অ্যাভেলেবেল নেই। বিএফসি আপনারা খান না এরকম লোকজন পাওয়া যাবে না। সো এটা রিভিউ দিয়ে কোনো কিছু নেই। অনেকদিন বিএফসি খাই নাই। বনশ্রীতে আগে বিএফসি ছিল, বাট রিসেন্টলি ওরা ক্লোজ করে দিছে, এই জন্য আমরা আর বিএফসি খেতে পারি না বনশ্রীতে। দ্যাটস ওয়াই এখানে বিএফসি দেখলাম আর চলে আসলাম। আজকে রাতে আমাদের কুষ্টিয়ার বাস 10:30-এ, আর এখন বাজে 3:30। সো এখান থেকে বের হয়ে বাসায় যে কাপড় চোপড় গুছাতে হবে, তারপরে আমার একটা ব্লগ আপলোড করা লাগবে, অনেক কাজ। তো এখান থেকে বের হয়ে আমি এখন বাসায় চলে যাবো তাড়াতাড়ি। ঢাকার ভিতরে ফ্রাইড চিকেনের ভিতরে আমার কাছে বিএফসিটাই সব থেকে বেশি মজা লাগে, ওয়ান অফ দ্য বেস্ট। আর কুষ্টিয়াতে যাচ্ছি, কুষ্টিয়ায় ট্রাই করবো যে কুষ্টিয়াতে কোন কোন জায়গার খাবারগুলো অবশ্যই খাবেন আপনারা, বিকজ আমার পেটুক বইয়ের হোম টাউন। সো আমরা ওখানে কুষ্টিয়ায় যে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবো। আপনারা যারা কুষ্টিয়াতে যাবেন, লালন শাহর মাজারে যান আর যেখানে যান, যে কারণেই যান, তো কোথায় কোথায় খেতে হবে সেটা এটা দেখলে বোঝা যাবে। আর এই যে আমার রাইসটা এক্সচেঞ্জ করে দিল পেটুক বউ, ও রাইস খাই অনেক বেশি, আমি রাইস কম খাই, এই জন্য আমি একটু চিকন আসছি এখনো। ওয়েট ম্যাটার না, মেয়েদের ওয়েট বলতে হয় না, তো ছেলেদের ওয়েট তো বলা যায়। তো তুমি বলো তোমার ওয়েট কত? এখন আমার ওয়েট হচ্ছে 93 কেজি। ইয়া আই এম ফ্যাট, বাট আমার এই চিকেনটা অনেক মজা লাগে। বিএফসি চিকেনটা ড্রাই থাকে না ভিতরে। এখনও জানি না আজকের প্ল্যান কি। আজকের কোনো প্ল্যান নাই, এই জন্য বলতে পারছি না যে এখান থেকে বের হয়ে আমরা ওখানে যাচ্ছি। সো ওইখানে যেয়ে আমি বলতেছি কোথায় যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, বাসায় যাবো রিক্সায় করে। এটা পিপি আমাকে লাভ বাইট দিয়েছে। হাত দিয়ে খেললেই ও আমার হাতে কামড়ায় দেয়, কামড়ায় ওর এটা মজা পাই। দেখছেন উপরে কি এগুলো? এগুলো হচ্ছে ডাস্ট, উপর থেকে ফেলা হয়েছে। সো আমরা ডাস্টবিনের নিচে দিয়ে যাচ্ছি। এই যে রোড, কত সুন্দর ডাস্ট পড়ে আছে উপরে, পলিথিন হাবিজাবি সব কিছু এখানে। আমার বাসা ময়লা করে রাখা যাবে না, সো বাসার ময়লাটা রাস্তায় ফেলবো। স্যার রাস্তার উপরে একটা নেট দিয়ে রাখি যাতে মানুষের মাথার উপরে না পড়ে আর কি। এখন আমরা যাচ্ছি খালেক পেট্রোল পাম্পে, ওখান থেকে এসবির গাড়ি ছাড়বে। চলে আসছি বাস স্ট্যান্ডে, আর এখন কফি খাবো। এটা হচ্ছে এসবি সুপার ডিলাক্সে আমরা যাব। কুষ্টিয়াতে আপনারা যদি যেতে চান তাহলে একটাই ভালো বাস সার্ভিস আছে, সেটা হচ্ছে এসবির। অনলাইনে টিকিট কাটা যায়, আমি টিকিট কাটার প্রসিডিউরটা দেখাই দিচ্ছি। sbsuperdeluxe.com এ যাবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। কল্যাণপুর টু কুষ্টিয়া, ডেট দিয়ে দেবেন, ফাইন্ড বাসে ক্লিক করলে বাসের লিস্টগুলো চলে আসবে, অ্যাভেলেবল সিট এগুলো আছে। আর আমি যেটা গিয়েছি সেটা হচ্ছে হুন্দাই, এটা রাজবাড়ি দিয়ে যায়। সো এখানে বুকে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেগুলো হোয়াইট সিট সেগুলো অ্যাভেলেবেল। তো আপনারা এখান থেকে সিটটা সিলেক্ট করে নেবেন পছন্দ মতো। স্যার নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, নাম দেবেন, দিয়ে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে যে কোন মেথডে আপনি পেমেন্ট করতে চান। পে করে দিলে আপনাদের টিকিটটা কনফার্ম হয়ে যাবে। আপনার মোবাইলে একটা SMS চলে আসবে, সো এই SMSটা জাস্ট বাসে দেখাইলেই হয়ে যাবে। দিস ইজ ভেরি ইজি। আমি অনেক আগে চলে আসছি, মনে করছিলাম যে জ্যাম হবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসা। সো ওয়েট করা ছাড়া আর কোনো কিছু করার নাই। এখন কফি খেতে খেতে ওয়েট করবো। এই চিপসগুলো নিয়ে নেবো, বিকজ গাড়ির ভিতরে খাইতে যেতে হবে। 7-8 ঘন্টার জার্নি, সো বসে বসে কোনো কিছু করার নাই, চিপস খাবো আর যাবো। এটা হচ্ছে এই লাইনের বেস্ট বাস, 1000 টাকা করে ভাড়া এখানকার। এটা আমাদের সিট। ওকে, গুড মর্নিং। কালকে ঘুমাইতে চলে আসছি। আমাদের 7 ঘন্টা লাগছে অ্যাপ্রক্সিমেটলি। আর এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া গ্রামের বাসা। সামনে একটা বিশাল আম গাছ আছে, আম ধরে গরমকালে, এখন আম পাওয়া যাবে না। সো এনিওয়ে, সো আমি এখন ওই রিক্সায় করে যাব চা খেতে। পিছনে ভটভটি আসতেছে, ওর সাউন্ড আসতেছে। মেনলি আমি ক্যামেরা নিয়ে বের হচ্ছি না, আমি গোপ্রোটা নিয়ে বের হচ্ছি। আজকের এই ব্লগটা সম্পূর্ণটাই গোপ্রোতে শ্যুট করব।
আমার ইচ্ছা আছে কুষ্টিয়ার দুধ চায়ের উপরে একটা ব্লগ করা এবং কুষ্টিয়ার স্ট্রিট ফুডের উপরে একটা ব্লগ করা। আমরা এখন চলে আসছি 6 রাস্তার মোড়ে, এই চায়ের দোকানে চা খাবো। উপরে সরের লেয়ার দেখছেন তো, এটা তো কেবল জাল শুরু হইলো, সন্ধ্যার সময় একদম লাল হয়ে যায়। দুধের উপরে লিকার দিয়ে দিল, তারপর এটাকে গরম করবে। এখন গরম করার পরে ওখান থেকে নিয়ে তারপর উপর থেকে শর্ট দিয়ে দিয়ে তারপর আমাদেরকে দিয়ে দেবে। অরিজিনাল মালাইটি অনলি 30 টাকা। ও ম্যান, টু গুড। তো এটার উপরে কালকে আমার নতুন ব্লগ আছে, সো এর পরের ব্লগে আরও কোথায় কোথায় পাওয়া যায় আর কীভাবে কীভাবে মেক করে সেটা আমরা পুরো ডিটেলসে দেখাবো। ওটার জন্য ওয়েট করেন। আমার জিহ্বা পুড়ে গেছে, এত গরম। তুমি আমার সব, তুমি যা করবে আমার মঙ্গলের জন্যই করবে। আমি যাই। মেয়ের বিয়ে অন্য জায়গায় দিয়ে দিল, আর ভাইয়ের কথা ফেলতে পারলো না। আমি মুভি দেখে আর সহ্য করতে পারছিলাম না ভিতরে, এত কষ্টের মুভি, এই জন্য বাইরে এসে বসছি। সো এই হচ্ছে অবস্থা, ভিতরে পুরোটাই এখন শর্ট। আর এই জন্যই আমি ঢাকায় কোনো জায়গায় চা খাই না, দুধ চা। শর্ট নামতেছে না। একে বলে চা খাওয়া। সো অস্থির, 30 টাকা অনলি। সো আমরা এখন বাঁধে যাব। বাঁধে? হ্যাঁ, ভিডিওতে দেখবা। আম্মুকে দেখ। অলমোস্ট চলে আসছি। আমাদের বাসা থেকে হাঁটলে আর কি 7 মিনিট লাগে, বাট আমরা রিক্সায় আসলাম বিকজ টাইম খুব অল্প আমাদের হাতে। বামে রাখেন। আর এটা হচ্ছে রেনিকের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। 3-4 মিনিট হাঁটা লাগবে, তারপরে বাদ পাবো আমরা। 2টা টিকিট দিয়ে। সো ভালো, বেটার, মানে ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। যে পিকনিক স্পটের কাজ চলতেছে এখানে। এই জিনিস 2টা আগে ছিল না। ফুলটা প্লাস্টিকের, আর এই গাছটা সে অনেক পুরাতন, প্রায় 100-200 বছরের পুরাতন হবে গাছটা। কি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাবু ভাইয়ের চটপটি এখনো আছে। আমরা ছোটবেলায় খালি এখানে এসে বাবু ভাইয়ের চটপটি খেতাম। বাবু ভাই কেমন আছেন? কতদিন পর দেখা। হ্যাঁ, একটু পরে আসছি, দাঁড়ান খাইতে। আর এখানে আমরা আগে বসে বসে থাকতাম, আড্ডা দিতাম বিকালবেলা। পানি নাই, পানি শুকাই গেছে। অনেকদিন পরে আসছি, ভাল লাগতেছে। এদিকে চর পড়ে গেছে, বাট যখন নদীটা ভরা থাকে তখন আরও সুন্দর লাগে দেখতে। আমি এখন গোপ্রোটা নিয়ে পানির নিচে কিছু শট নিয়ে ট্রাই করব। ও ঠান্ডা, অনেক ঠান্ডা। লেটস সি পানির নিচে কি আছে। মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট প্রবলি, আর এখানে অনেক পিছলা। মজা। তো বাবু ভাইয়ের হাতে চটপটি ফুচকা খাবো প্রায় অলমোস্ট 1 বছর পরে। গরম গরম চটপটি। তো আমরা এখন স্প্রাইট নিয়ে এসে বসলাম। চটপটি চলে আসছে আমাদের, সেই পুরাতন দিনের চটপটি। যেখানেই খাই না কেন এটার কথা কখনো ভুলবো না, বিকজ এটার সাথে সেই পুরাতন স্মৃতি মনে করে দেওয়ার মতো ফ্লেভারটা এর সাথে রিলেটেড। এটাকে আমি কখনো খারাপও বলবো না, ভালো বলবো না, এটা বলবো যে এটা হচ্ছে একটা নস্টালজিক ফ্লেভার। ও আজকের ব্লগটা দেখে আপনাদের একটু বোরিং লাগবে। আমাদের একদম ফুড রিভিউ চ্যানেলটা ঠিক আমাদের প্ল্যান ছিল না, বাট চ্যানেলটা ওপেন করার পরে এরকম রিভিউ টাইপের চ্যানেল হয়ে গেছে। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের লাইফের ব্লগগুলো এরকম করে সেভ করে রাখা। সো এখন থেকে আমি চেষ্টা করবো যে আমাদের লাইফ রিলেটেড কোনো কিছু বানানো, নট অনলি বেসড অন ফুড রিভিউ। ফুচকা চলে আসছে। ওয়াও, এত ফুচকা।
বাবু ভাই কি আমাদেরকে আদর করে বেশি দিয়ে দিচ্ছে নাকি? আর ঢাকার টকের তুলনায় এই কুষ্টার এই টকগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। পুরো নস্টালজিক হয়ে গেছে আজকে আমি। ঢাকার ফুচকার সাথে এই ফুচকার কোনো মিলই নাই। টকটা অনেক টক, স্পাইসি অনেক। আর এখানে দেখছেন যে ডিমের পরিমাণ কত দেয়, ঢাকায় এত ডিমের পরিমাণ দেয় না, কিপটামো করে। আর আপনারা যারা চটপটি বা ফুচকা লাভার আছে তাদের অবস্থা কি হচ্ছে আমি বুঝতে পারছি, বাট আই এম রিয়েলি সরি। এই জিনিসটা দেখানোটা উচিত না। চটপটি আর ফুচকা দেখলে অনেকেই ঠিক থাকতে পারে না, লোভ লাগে। আর আপনাদের জিহ্বায় পানি কার কার আসছে এটা অবশ্যই জানাবেন কমেন্টে, যে আমার এটা দেখে জিহ্বায় পানি আসছে। আর নেক্সট ব্লগে আমরা কিন্তু ওই পুরোটা চায়ের উপরে ভিডিও হবে। নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। কুষ্টায় ঢাকায় গেলে আমি এই চাগুলো খুবই মিস করি, এই জন্য আমি ঢাকায়তে কখনো দুধ চা খাই না, সবসময় আমি লাল চা খাই আর কফি খাই। তো আজকের ব্লগ মোটামুটি এই পর্যন্তই। আর যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।